স্মৃতি হয়ে শুধু পড়াবে। আপনি এখানে? আবার আপনাকে সারপ্রাইজ করে দিলাম, রাইট? জ্বালা চাচ্ছু বললেন আমি যাতে তোমাকে সরি আপনাকে পিক করে নিয়ে যাই, তাই কিছু না জানিয়ে চলে আসলাম। সারপ্রাইজ এমন লোককে দেওয়া উচিত যে খুশি হবে। দেখুন, আমার ওই দরবেশ বাবার গলাটা পর্যন্ত মনে আছে। তাই নাকি? কার মতো গলা? বলবে তো এখন? এখন তো বলবে তুমি যে দাদা ভাইয়ের মতো গলাটা ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, আমার মনে পড়েছে। হ্যালো চাচি, কই আছেন? আরে আয়েন, চালু করেন, মিষ্টি লয়ে আয়া পড়ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আয়েন আয়েন। আচ্ছা। আরে বাহ রাহেলা, মনে হচ্ছে মিষ্টি না বিশ্বকাপ নিয়ে আসছে। যমুনা ইসি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা ইসি, আপনি কিনছেন তো? এ কি সাগরদের বাড়ির লোক নাকি? এমন সারের মতো চেঁচাচ্ছে কেন? আম্মু আসো না একটা সেলফি তুলি। না না, এখন সেলফি টেলফি তোলার সময় নেই, পরে তুলবো। আম্মু পরে তো বরযাত্রী চলে আসবে, সময় পাবো না, আসো না একটা সেলফি তুলি। বললাম না এখন সেলফি টেলফি তুলতে পারবো না, এমনিতেই চিন্তায় আছি। কি চিন্তা করছো আবার? না না, কোনো চিন্তা নাই, মানে ওই কাজী সাহেব এখনো আসছে না তো। আমি বুঝতে পেরেছি আম্মু, তুমি নিশ্চয়ই আয়নকে নিয়ে চিন্তা করছো। চিন্তা করো না, আয়ন কোনো ঝামেলা করবে না। দেখো তুমি শুধু শুধু দাঁড়িয়ে দেখছো কি? কাজীকে ফোন দাও। ও হ্যাঁ, ব্যাপার কি? কনের বাবা মা আছে, বরযাত্রীর খবর নাই। আরে চলে আসবে, বর আর বরের মা তো শুনলাম এখানেই ছিল। কনের বাড়িতে আগেই বর এসে বসেছিল, ঘর জামাই থাকবে নাকি? ঘর জামাই থাকবো কেন? সাগর ভাই ফকিরনি নাকি? কার্তিকপুরের চেয়ারম্যানের পোলা। ও, আমি তো ভেবেছিলাম না জানি কোন মন্ত্রী এমপির ছেলে। চাচি সম্মান দিয়ে কথা বলেন। সম্মান কাকে দিব? বরের বাবা আগে আসুক। উনি আসতে পারবে না, সে শ্বশুর বাড়িতে আছে। ছেলের বিয়ে রেখে শ্বশুর বাড়ি গিয়ে বসে আছি কেন? কারণ এই শ্বশুর বাড়িতে একবার ঢুকলে সহজে আর বাইরন যায় না। জি 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 জি, ওই রোডের 27 নম্বর বাসা। জি চলে আসুন। জি জি। বাবা ও উঠে এলেন যে, কোনো ঝামেলা? না না ঠিক আছে, বরযাত্রী আসতে এত দেরি হচ্ছে কেন? ছেলের একটু শরীর খারাপ তো, তাই আসতে একটু দেরি হচ্ছে আর কি। এসে পড়বে। ছেলের শরীর খারাপ? তাহলে আজকে বিয়ে করতে আসছে কেন? তেমন সিরিয়াস কিছু না আন্টি, ও এখন ভালো আছে। আজকে বিয়েটা হবে তো না? মানে এর আগেও তো দিবার বিয়ে ভেঙেছে। এবার বিশ্বাস হলো তো আমার মেয়ের বিয়ে যে হবে। আম্মু মাথা ঠান্ডা করো। আন্টি আপনি গিয়ে বসেন। আসো আসো, এই যে জামাই এসে পড়ছে। আসসালামু আলাইকুম বর সাহেব। ওয়ালাইকুম আসসালাম কনে সাহেবা। বসো বসো বাবা, বসো। বস। আপা দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। বসুন তো।
কাজে আসে না? চলে আসবে আপা, তুতুলের বাবা কথা বলছে। আয়ানটা শেষ পর্যন্ত চলে এসছে, এখন কোন ঝামেলা বাঁধাবে কে জানে। কি বললেন? কিসের ঝামেলা? না না আপা, কোনো ঝামেলা না। আপনি বসুন, আমি একটু ওদিকটা দেখে আসছি। হ্যাঁ আচ্ছা জি। আয় আয় লালু, এদিকে আয়। কনগ্রাচুলেশনস তুতুল। থ্যাংক ইউ আয়ান, আমি জানতাম তুমি আসবে। আমিও জানতাম তুতুল আপনাকে দাওয়াত করবে। মনি আসলে আরো খুশি হতাম। ও হ্যাঁ, পরিচয় করে দিই, উনি হচ্ছে বুশরা। আমি জালা চাচুর পক্ষ থেকে এসেছি। গ্ল্যাড টু মিট ইউ। সেম হিয়ার, থ্যাংক ইউ। আয়ান, তুমি অনেকে নিয়ে প্লিজ বসো। হ্যাঁ চলো। ওয়ালাইকুম আসসালাম। মা, কোনো সমস্যা হচ্ছে না তো? বস বস বস। আরে আপা, আপা না তুকু বিআইন চলেন নাচি। নাচবো মানে? আরে কি আশ্চর্য, নাচবো মানে কি? আমার পোলা কত বড় আঘাত পেয়েছে দেন, তারপর আমি বিয়ে করতে নিয়ে আসছি। আরে সবাই একটু চাঙ্গা করা রাখবো না? হ্যাঁ আপা, আমি রাহেলা বেগম, আমি নাচি না, আমি নাচাই। আসেন চলেন নাচবেন, আসেন। মাইয়া বিয়া দিতেছেন, আমার কথা শুনে এখন আপনার নাচতে হইব। আয় লালু, আরে বাইতো বাজা। আয়ান, তুমি কিন্তু অনেক ভালো নাচো। তুমি করে বলছি, অফিসের বাইরে যেহেতু। ইটস ওকে, মনে থাকলে হয়তো আরো ভালো নাচতে পারতাম। মন খারাপ নিয়ে যতটা নাচা যায় আর কি। রাহেলা আন্টির সাথে সহজে মনে হচ্ছে কথা বলা যাবে না, একটা প্ল্যান বানাতে হবে। কিন্তু কি প্ল্যান বানানো যায়? আয়ান, চলো একটা সেলফি তুলে নেই। না না থাক না, শুধু শুধু লোক দেখানোর জন্য ছবি তুলে কি লাভ? বিয়েতে আসছে, ছবি তুলবো না? নো ওয়ে, কাম অন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তবে ছবি তোলার বিনিময়ে আমার একটা হেল্প লাগবে। হেল্প? ঠিক আছে, আগে সেলফি, ঠিক আছে। বাবাজি রাজি থাকলে বলুন, কবুল। এখানেই তুলি। হ্যাঁ, লাইটটা ভালো। বাবাজি রাজি থাকলে আপনি বলেন কবুল। ওই আফাল কবুল। ভালো আছে না বলো? ও নাইস। মাঝি রাজি থাকলে আপনিও বলেন কবুল। বল মা, কবুল বল। আয় মাইয়া, বলো
বলো মা, কবুল বলো। কবুল। আলহামদুলিল্লাহ। 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 আমরা সবাই দোয়া করি। রহমান রহিম আমিন আমিন। বিয়ে তো পড়ানো শেষ, আর দেরি করা যাবে। আমি তাহলে উপরে যাচ্ছি। প্ল্যানটা মনে আছে তো? ইয়েস, অবভিয়াসলি। লালু, সবাইকে মিষ্টি দিয়ে দাও। লালু চাচা তাড়াতাড়ি সবাই মিষ্টি মুখ করা, মিষ্টি মুখ করা। আমার ঠাকুরের বিয়ে হয়ে গেছে। আয়ান না এখানে ছিল, ও কোথায় গেল? আয়ান? ও তো আপনার রুমে গেছে। আমার রুমে গেছে? কেন আমার রুমে কি করতে গেছে? কি যেন বললো, কোনো ইমার্জেন্সি কাজ আছে। ইমার্জেন্সি কাজ আছে বললো? কি থেকে যে কি হয়ে গেল। কি সুন্দর করে একটা প্ল্যান সাজালাম আমি, কত টাকা খরচ করলাম। কম টাকা তো আমি খরচ করিনি। বরবাদ বরবাদ, সব বরবাদ হয়ে গেল ওই ওই হতচ্ছাড়া দাদা ভাইয়ের জন্য। আমারই ভুল, আমারই ভুল। ওই লোকটাকে কেন যে আমি বাড়িতে নিয়ে এসেছিলাম। লোকটা আসলে কোনো কাজের না, একটা অকাল কুষ্মাণ্ড, একটা আমরা কাঠে ঢেকিছে। ম্যাডাম, ম্যাডাম আসবো? ওমা, আসবো মানে? আসেন আসেন। আরে আমি তো স্যার আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি স্যার। আমাকে স্যার বলতেছেন? শরম লাগে তো। না 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 স্যার, একদম শরম পাবেন না। আরে আপনি আমার কত মহান একটা কাজ করে দিয়েছেন, আপনাকে স্যার না বললে কি হয়? তো স্যার, গামছা দিয়ে মুখ ঢেকে রেখেছেন কেন? ইয়ে মানে এই মুখ আপনারে কেমনে দেখাই সেইটা ভাইবার কি, আবার না দেখায়ও তো উপায় নাই। কোনো অসুবিধা নেই স্যার, আপনি মুখটা খুলে ফেলেন তো। মানে আপনার চাঁদপানা মুখটা দেখার জন্য আমার মনটা না আনচান আনচান করছে। গামছাটা খুলে ফেলুন স্যার। আল্লাহ বাঁচাইছে, আমার ক্যামেরা দিতেছি। এই দেখেন স্যার, কি আহাম্মক, আমি কি আহাম্মক। আপনার মতন স্যারকে আমি দাঁড় করিয়ে রেখেছি। বসেন তো স্যার, বসেন 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 বসেন। তা স্যার কি খাবেন বলেন? যা খাইতে চাই খাওয়াইবেন নাকি? অবশ্যই অবশ্যই। আরে আমি তো আপনার হুকুমের গোলাম। কি খন খাতির কইরা খাওয়াইলে অবশ্য বলতে পারি। হাসির মাংসের বিরিয়ানি খাই নাই অনেক। ওই যে কি কয়, কাচ্চি বিরিয়ানি, তেল সুপসুপা। আজকাল তো দেখি শালা শালি ভাই ভাবি সবার নামই কাচ্চির দোকান। ওই রকম একটা থেকে অর্ডার দিলেই হইব, সাথে একটু লাল পানি। না ঠিক আছে, সাদা পানি হইলেই হইব। দেখেছেন আমার পায়ে এটা কি? দেখছি, কম দামি জুতা। চোর বাজারে বেচলে 100-150 টাকা পাইতে পারে। বেচবো না তো, বেচলে তো কম দাম, কিন্তু এই জুতোটা দিয়ে না ঠাসাং ঠাসাং বাড়ি মারলে না অনেক টাকা দাম। আপনাকে তো আমি কাচ্চি বিরিয়ানি খাওয়াবো না, জুতার বাড়ি খাওয়াবো আপনাকে আমি। এমন করেন কেন ম্যাডাম? কি করছি আমি? কি করছি আমি? হ্যাঁ, এখনো বুঝতে পারছেন আপনি কি করেছেন? বুঝতে পারবো না কেন? চুরি করার চেষ্টা করছি, তাই এটা তো আমার জন্য নতুন কিছু না। বেশি দিন চুরি না করলে আমার হাত চুলকায়। হাত চুলকায় না? আপনার জন্য না, আপনার জন্য দাঁড়ান,
এক্ষুনি আমি পুলিশে কল করব, পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে যাবে। ওই যে কথাই আছে না, বন্যেরা বনে সুন্দর, আর আপনার মতো প্রতারক ভণ্ডরা জেলখানায় সুন্দর। আপনাকে জেলখানায় পাঠাবো আমি। ম্যাডাম ম্যাডাম, এই যে দেখেন, আমি এই দেখেন কানে ধরা উঠবস করতেছি। এই থামেন, আবার বলে কি না, হ্যাঁ আমি আর কিছুই করুম না, যা সর্বনাশ করার আমার তো করেই ফেলেছেন আপনি। আমার সমস্ত প্ল্যানটা একেবারে বরবাদ করে দিয়েছেন আপনি। একটা প্ল্যান বরবাদ হয়েছে তো কি হয়েছে? আপনার মতন বুদ্ধিমান মানুষের মাথায় কি বুদ্ধির অভাব? আমি শিওর আপনি একটা না একটা বুদ্ধি বাইর করে ফেলবেন। বাবা, আমার বুদ্ধির উপর দেখছি আপনার অগাধ বিশ্বাস। বিশ্বাস না করে উপায় আছে? যেভাবে জাল টাকা আর আসল টাকা লইয়া আমার সাথে খেললেন, আমি তো বুঝতেই পারি নাই। একটা বুদ্ধি তো আমাকে বের করতেই হবে। আমি বলি কি ম্যাডাম, রুনা ভাবি আপনারে যেমন মিথ্যা মামলায় ফাঁসাইছে, আপনিও রুনা ভাবিরে মিথ্যা মামলায় ফাঁসায় দেন। তাই নাকি? তা কি মামলা দেব? কত মামলাই তো আছে, গরু ছাগল চুরির মামলা, জমি দখলের মামলা। সবচেয়ে ভালো হয় খুনের মামলা দিলে। আপনি ভান করলেন আপনি খুন হয়ে গেছেন, আর পুলিশ আইসা রুনা ভাবিরে টুচ করে ধরে নিয়ে গেল। এক কাজ করলে কেমন হয়? আপনার উপর তো রুনার অনেক রাগ, ওই মরা মানুষের ভানটা আপনি করেন না। আমার মতন মানুষ মরলেই কি আর বাঁচলেই কি। অসহ্য, চুপ করেন। এই যান তো যান, আমার চোখের সামনে থেকে আপনি যান, যান। ঠিক আছে ম্যাডাম, শুভরাত্রি। জ্বালিয়ে মারলো আমাকে। উফ, এখন তাহলে কি করি? হ্যাঁ হ্যাঁ, একটা কাজ অবশ্য করা যায়। রুনাকে যে ঘোরের ভিতর ঢুকিয়ে দিয়েছি সেটাকে চালিয়ে নিতে হবে। হ্যাঁ, রুনার চারপাশে একটা মিথ্যার জগৎ তৈরি করে ফেলতে হবে, যে জগতের কথা ও কারো কাছে বলতেও পারবে না, নিজে সহ্য করতে পারবে না। এটাই হবে ওর চূড়ান্ত শাস্তি, চূড়ান্ত শাস্তি। বের হও, বের হও। আশ্চর্য, আপনি এইভাবে আমাকে তাড়িয়ে দিচ্ছেন কেন? আমার সামনে ন্যাকা সাজার চেষ্টা করো না তো আয়ান। এই রাহেলা এক জীবনে যত মানুষ চিনেছে, তুমি তোমার জীবনে অত মানুষ দেখোনি। আয়রে দেখে তো মনে হইতেছে না যে আমাদের ছাড়া সে কোনো রকম কষ্টে আছে। ওহো, মনি তো দাওতে যায়নি। এখন আয়নের ল্যাপটপ নিতে গেলে মনি তো আমাকে বাধা দেবে।